বাবা সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রাসূল বললেন মিনুনা হাদুকুম খাতাকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মুমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বলেরা, আমারা শুনে রাখো মা, ও মা বলেরা, বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বলল শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা সামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল হাসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক? বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাইও থাকবা নাই থাকতো এরকম ঠিক না ঠিক? সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি দিল। আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করিয়ে আসলেন, দুধ চা বানিয়ে দেবো না নাও চা বানিয়ে দেবো? আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর কবর বসনি? আমি হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সব হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না। স্টাফগুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ? সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি? কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও। ঠিক নেবে কয় খান্তা খাও, ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর করবে ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর, তোর ঠিক নেবে মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, আম্মারা, শিলা পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মায়েশা আম্মা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা,
নবীজি করতে গিয়ে ছয় হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবচাইতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোনো নারী কোনো বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। মা বলে না, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তোমার বোধহয় শিলে পানি নাই রে বা, আমার আছে। মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, আমি সে দেখছি আমি সবের বউ ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বলে না, আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসির আছে, হযরতে মা আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন? আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? এরে বাবা, ঠান্ডা মারাছিস, খালি কালি ভালে বাড়ি যা, দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে। বাবা রে, হক কথা বলি যান বাবা, ঠিক না বিঠি? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে লেখছে কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায়। যদি একবার গোস্ত ঝোল দিচ্ছে, নেড়া হাত দিয়ে চাবে, সবাইকে মা নেড়া হাত দিয়ে ঝিলকি থাক, ঝোল তখন কেমন লবণ হচ্ছে। সেরকম ঠিক না ঠিক? মা শাম্মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল। আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। এরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোছগুলো খায়া হাড্ডি গুলো রেখে দেয়। আমার দয়ার রসুল আয়েশার কামড়া হাড্ডি গুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়। আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটেম বস্তু খায়, খায়। ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খোয়াং নাই, আছে না নাই? বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ, কালকে শিলে পানি আফসার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর,
দেখছিস স্বামীর বলে আইটে পানি খাওয়া খায়, আইটে গোছ ভাত খাওয়া, বউ তুই খাসিস, মুই খাও, যে বিড়ি খায় না চেরা চেরা বুক গুন্দায়, আছে না নাই? কাবু তুই খাসি না তোকে খাং না, মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাইজি ফির বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আছে না নাই? কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তোর স্বামী দেখিনি, আমি তো কত ঢিকে গাঁটাতে কত ঢিকেছ, মুই বেসা একটা গুণ আছে কত ঢিকেছ গাড়ি টালে কোনদিন মানুষ কয় নাই, একটা গুণ স্বামী বুধ ইস্কোষ কাল গিলে কত শুনি কল দিয়ে থর কাটপিয়ে নাকছি, ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ ফলং নিয়ে মাপ দিয়ে দিই, আল্লাহ আজকে চারিদিকে ভাগা তো পেট ভরে না, ইস বু তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মীপুত্তি বাড়ি এসে তারে বাড়ি মুই, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম ঠিক না বিঠি মা বোনেরা, জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বলো আতাত বালাগা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বলে রাখ, আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না, যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা না হয়, যেরকম ঠিক না বিঠি, যদি বিবি কান্দানি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিঠি, আর স্বামীকে ধমক দেয়, তোমার মোর কথা তোমার মাক কর না কর, ছেলের এমন পেট ফিকি দেয়, স্বামীর এমন পেট ফিকি দেয়, বাধ্য ছেলে মাক দিয়ে ধমক দেয়, হা মা কি হয় বা তুমি বউ কি করছিস, না বা কোন কম নাই কাটা মুই তোর একটা বেড়া, কিন্তু বেশি বউ সাথে আকলে মুই চলে যান বাড়ি চলে, মা ঘো মা আমার বহুকে কিছু বলো না, আরে অমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না, একটা বেটা চলে যাম ঘটি, ও মা গো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাক বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, করে ঢুকবে জোরে কন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেনর ঘেনর করো না, বউকে কিছু বলো না, বউ এবার গেল গেল, হারে সোনার স্বামী মোর, ঈশ্বর পরে মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি, ও মা বউ আমার কত ভালোবাসি, মা গো বউয়ের করবি তুমি দাসী,
যুবক রে খেয়াল দিবেন, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পিঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়ে ভাত তোমাকে দেরি আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দরবারে বন্ধু সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, ও গো নবী, নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। যুবকটি বলল, মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 95 যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল, ওয়াবিল ওয়ালিদানি সানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম, আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জলবিহি আনতা পাহুবিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে, রে বেটা আব্দুস সামাদ, মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু ইলম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা ইলমগুলা ক্ষয় করব কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তওফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যদি কোন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে, মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দ না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো, আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরবালটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখে আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে, আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে যায় যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ ফরজ শেষ হয়ে গেলি। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না? পড়বি।
মুত্তাকিন পরহেজগারী মানুষ আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে। আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটাও পাইলাম না। আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজির জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুস সামাদ হাতে পানি দিল। এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুস সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিরীহ লোককে জবাই করতেছে। আব্দুস সামাদ বলল, ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরীহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুস সামাদ কান্দা শুরু করে, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুস সামাদ চিক্রু দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। রে যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন, না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বল, না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে আব্দুস সামাদকে মসজিদের জমিনে পেশ হতে দিয়ে দিলেন। আব্দুস সামাদ বলল, ভাই রে, আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও। ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মানুষের রে মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুস সামাদ বলো, ভাই রে, পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানিয়ে বান্ধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে তোমার সেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিরীহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছেন? বলে, হ্যাঁ, আমরা নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বললো, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বললো, মন্ত্রী রে, ওই যুবকের কাছে দিয়া বল, 2 রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। লাই থাকবে, বাদশা রায় দিয়ে দিছে ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রাকাত নামাজের জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা কোন বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনে বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দিবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে আমি এখনই যাব। বাদশা বলো, বল রে বেটা, বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি 1 নজর দেখতে চাই। মহারাজ, আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটাকে যদি আমি না বলে যাই, হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন্ড হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাব। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে যায়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানাইয়া দা। 2001 সালে আমি যখন জীবনে প্রথম, এই বস তুই কি শুনতে না, একদম মোবাইল ভাঙি ফেলি কিন্তু। 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত, পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর, 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি, খারুভান। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন কই গিদারি, জায়গাটার নাম হলো শীতেই কাইতের বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি কছি না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যাবে। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতের বাড়ি খানকায় শীতেই বাজারে আসে, বাধ্য হয়ে গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ভিসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, প্রতি কথায় কান্দন আসি। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বললাম, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বলে, স্যার এত বড় অন্যায় করলি, তোর মার ওয়াদা দিয়েছি 2 দিনের চলে আছি 4 দিন হয়ে যায়, 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যারে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল 5টি। সিদ্দিকী সাহেব বলল, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙায়।
আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই সুসুড়ি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল। আমি কুচবিহার আসলাম, আসি বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মৌলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি মা কাঁদতেছে। দৌড়ি দিয়া আমার হাত দুইটা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দি তাকে ওয়াজ করে দিয়া আমার কান্দি। বড় বেটি বল, আব্বা যাবার সময় যায়, বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি মা, আমার গালা নষ্ট হবি না। মানে আজি 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মাটার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে, যাও নাকি নিয়ে যাও। হাতে কোমরে রশি লাগান, শিখন লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এ বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরের দরজায় দেয়া আব্দুল সামাম মাকে ডাকায়, মা দরজা খুলে দিবিনি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেলাম। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে, আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা দরজা খুলল, দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না? তো হাতে কেন নসি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনা গেছো এলেম প্রচার করিতে, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো মা,
বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারি নাই মা, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময় নিয়েছে। মার পা দুটো ধরে কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীতে আর আমার কেউ থাকবে না, অন্ধকার হয়ে। এই বয়সে যার মা বেঁচে আছি রে সোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয়। মা আব্দুল সামাদ চলে গেলে মার বিদায় নিয়ে মা বলো বেটা যা, এই বাদশা তো ন্যায় বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা, দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না, যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি বলছি রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, নবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রসুল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবানে কথা বলতে পারে না। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে এসো। হযরতে বেল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারল আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বেল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বেল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বেলাল বলল হুজুর হয়, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বেলাল আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বেলাল রে যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা করব। বেল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বেল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমাকে তো চিনবেন না, আমি নবী সাহাবী হযরতে বেল্লাল। ও বুড়ি মা আমার বিশ্ব নবী, কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে আল্লাহ আমার দয়া রাসূল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে,
আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল, আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমাকে নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বিশ্ব নবীর বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী, রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রসুল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা, ও কথা বলি নাই। তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে, না না, ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে, হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, বেল্লাল রে, সাহাবাকরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনে কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে। মা বলছে, না গো নবী, আমি মা বাতি দেখতে, আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব। মা কি দরদ রে। নবী বলছে, মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা, আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল, গো নবী, আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলো। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলি দেখেন, হুজুর কষ্ট হয় নাই। তাকবীর লাগা নাই? তাকবীর। বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলি। গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহ ওলি কাক বলে রে, আল্লাহ ওলি কাক। শোনারা, আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেলে, বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই তাকবীর। আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই।
বড় মুশকিল বাবা। ও শোনানা, আল্লাহর ওলিকে চেনা বড় কঠিন। বাবা জন আমার, আব্বারা আমার শোনার চান না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই। সামনে যে বলল, ও বুড়িমা, এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কান্দে? মিডিয়া বন্ধ করে দিন। কেন বসে কান্দেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, বলেন মা গো মা, কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে, বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? বেটা রে, আমি মা, একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা আমার আদেশ ক্রম মানছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটেরি, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা খায়া এই নদীর পার হয়া আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদীর পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা, বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়। বেটারে, ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল, আমি মা কান্দি। আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে না। আল্লাহ ওলি বলছে, বুড়ি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না? ঠিক। ও গো বুড়ি মা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। থাকবে আল্লাহ শুনে কিনা। কইছে, বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে, মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সানে সঙ্গী মুসা, ও মা আমার মা হমু ফাতেমা। নাই থাকবে। কইছে, বাবা ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। এক বাপ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবারে আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা রে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদেরের পানি, চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে, এই আব্দুল কাদের কান্দিস কা? তো চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে, কি জন্য কান্দলো? আল্লাহ আমি যে জন্য কান্দি, ওই বুড়িমা মনের আশা পূরণ করবি কি? আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো,
সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাব। এই ওয়াদা তো নাই দেখবেন। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই 1 বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারি না। আমা মাবুদ আমলা, আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। নাই থাকবে রে আব্দুল কাদের রে, কান্দিস না, বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে আব্বা আমার সোনা। আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবেন, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, দিনা সিরাতাল মুস্তাকিম, সৎ পথ দেখিয়ে দেবে।